জান্নাত আর জাহান্নামের যে বর্ণনা, এই বর্ণনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো নবী দিতে পারেন নাই। জান্নাত কেমন, কত সুন্দর আরাম, কত আয়েশ, কত সুখের স্থান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম বর্ণনা দিয়েছেন কোনো নবীরা এরকম বর্ণনা দিতে, তিনার সাহাবীদের কাছে, উম্মতদের কাছে এরকম বর্ণনা দিতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে জাহান্নাম যখন পরিদর্শন করতেছিলেন, এমত অবস্থায় দেখলেন যে কিছু রমণী, তাদেরকে জাহান্নামের ওয়ালের সঙ্গে পেরেক দিয়ে মারা আছে। কি দিয়ে? পেরেকের মতো দিয়ে মারা আছে। আর এই দুইটি পা তাদের অপর দিক থেকে কাঁধের উপর দিয়ে স্তনের সঙ্গে লেগে আছে, দুই পা, এবং জরায়ু দিয়ে রক্তপুঁজ বের হচ্ছে। আর ওরা চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে এই শাস্তির। আপনার পা স্বাভাবিকভাবে কতদূর এই পিছন দিকে আসতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন, যে পাটা, দুই পায়ে তার পিছন দিকে ঘাড়ের উপর দিয়ে এসে স্তনের সঙ্গে সেট হয়ে আছে, আর তার জরায়ু দিয়ে রক্তপুঁজ এগুলো বের হচ্ছে, দুর্গন্ধ। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, বন্ধু জিবরাইল, এরা কোন ব্যক্তি যারা এরকম শাস্তি, এদের নির্মমভাবে শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এরা সেই ব্যক্তি যারা পোস্ট কোয়ার্টার বেশ্যা প্রবৃত্তি যে রমণীগুলো করেছে, তাদের এই শাস্তি নির্ধারণ করা আছে। এখন বলেন, যারা লাইসেন্স প্রাপ্ত তাদের তো অবস্থাটা খারাপই, কিন্তু আমরা যারা মোবাইলে পরকীয়া করতেছি, তারপরে কি যেগুলো যুবক শ্রেণীর আছে তাদের উদ্দেশ্যেও বলা, কেউ দেখতেছে না, দরজা কপাট বন্ধ করে শীতের মধ্যে লেপের নিচে আমি আমার বান্ধবীর সঙ্গে কথা বলতেছি, বলুন তো এইটা কি জায়েজ হবে? আর তার শাস্তিটা কেমন হবে? কেউ দেখতে পাচ্ছে না আমি লেপের মধ্যে কোন কোন করে ওয়াইফাই এর নাম কি নেট দিয়ে আমি কথা বলতেছি, হোয়াটসঅ্যাপে বলেন, আর টিকটকে বলেন, আর কি বলে মেসেঞ্জারে বলে, যত রকমের ডিভাইস আছে এগুলো দিয়ে। এমনকি যদি তাদেরকে প্রশ্ন করে, কেন কেন হুজুর, সমস্যাটা কোথায়? আমি তো ওকেই বিবাহ করব, ওকে তো বিবাহ করলে আর এই ভাই কথা বললে তো সমস্যা নাই। এ ভাই, বিবাহ করার পর তিন কথা বলা, সাক্ষী সহ, এই তিন কথা বলার পরে আপনি যত ইচ্ছা ফাজলামো করেন, যত ইচ্ছা আপনার ওয়াইফের সঙ্গে নোংরা কথা বলেন, কোনোই সমস্যা নাই। কিন্তু তার আগে যদি আপনি কথা বলেন পর রমণীর কাছে, তাহলে আপনার যত কথা বলতেছেন এগুলো জিনার, জেনার কারণ নাই, জেনার গুনাহ হচ্ছে আপনার, জেনার কারণ নয়, এটা জেনার গুনাহ হচ্ছে। আমি যদি একজন ছেলে আর একজন মেয়ে অবিবাহিত, এরা যদি জেনা করে, যেরকম গুনাহ, খালি মনে করি যে ওরা অতি করা, সহবাস করলে সেটাকে জেনা বলা হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? চোখের জেনা দেখা, চোখের জেনা দেখা, কানের জেনা শোনা, মুখের জেনা কথা বলা, আর অন্তরের জেনা কুপ্রবৃত্তি নিয়ে চিন্তা ভাবনা করা।